বিরতির পর স্বাগত। আজ যেহেতু 25শে বৈশাখ, তাই এবার 25শে বৈশাখকে কেন্দ্র করে নেটিজনদের কটাক্ষের শিকার হলেন টলিউড অভিনেত্রী বিদায়ী সাংসদ নুসরাত জাহান। খবর যে 25শে বৈশাখ কথাটি বা 25শে বৈশাখে তিনি ভুল গান এবং ভুল বানান লিখলেন, যার ফলে এবার বিতর্কে জড়ালেন বিদায়ী সাংসদ। সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের কটাক্ষের মুখে এবার তৃণমূলের বিদায়ী সাংসদ। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, নুসরাত জাহান যিনি আজ থেকে প্রায় 1.5 বছর যাবৎ নেটিজনদের কটাক্ষের শিকার হয়ে এসেছেন, বা তিনি এক প্রকার শিরোনামে থেকেছেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, এবার 25শে বৈশাখে ভুল গান এবং ভুল বানান নিয়ে পুনরায় তিনি নেটিজনদের কটাক্ষের শিকার হলেন। কি কারণ যদি একটু তুলে ধরো। প্রথমত বলা যায় যে রবীন্দ্র জয়ন্তী বা 25শে বৈশাখ বাঙালির কিন্তু জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এবার এই দিনটিকে বিশেষ করে বিশ্বের বিভিন্ন রাজ্যে এবং পাশাপাশি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও একই রকম পালিত হয়েছে। সকাল থেকে বাঙালি অধ্যুষিত যে অঞ্চল রয়েছে বিপুল উদ্দীপনার সঙ্গে কিন্তু তা পালন করছে, এবং এই দিনটিকে ঘিরে যে একটা মাহাত্ম্য রয়েছে তারই এবার তোমার বলা যাচ্ছে বিভিন্ন তারকারা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন ওনাকে, এবং তারকাকে দেখা গেছে সবার লক্ষ্য কি হচ্ছে সেক্ষেত্রে তিনি যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা পুনরায় চেষ্টা করব প্রতিনিধির সাথে যোগাযোগ করার, যে কি কারণ ছিল, কিন্তু ইতিমধ্যেই খবর যে 25শে বৈশাখ ভুল গান ও ভুল বানান লিখে এক প্রকার কটাক্ষের শিকার হয়েছেন তৃণমূলের বিদায়ী সাংসদ। শতাব্দী, শোনা যাচ্ছে? একদমই শোনা যাচ্ছে। কি বলছিলেন? একদমই, দেখো যেখানে আজকের এই দিনটিকে কেন্দ্র করে যেখানে বিভিন্ন তারকারা তাদের সামাজিক মাধ্যমে পোস্ট করছেন, কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, কেউ আবার গান গাইছেন, কেউ আবার কবিতা লিখছেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অন্য চিত্র লক্ষ্য করা গেছে অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে, এবং তিনি কিনা তোমার এই আজকের এই দিনে তিনি অন্য কবির গানের পঙ্গক্তি তুলে ধরেছেন তার প্রোফাইলে, এবং তিনি যথারীতি তার ছবি পোস্ট করেছেন, সেখানেই তিনি সেই দুটো লাইন লিখেছেন, কিন্তু সেই দুটো লাইনেও কিন্তু বানান ভুল, যার কারণে এক প্রকার কিন্তু তিনি কটাক্ষের শিকার হয়েছেন নেটিজেনদের। এবং দেখো, রবীন্দ্র জয়ন্তীকে কবিকে শ্রদ্ধা জানিয়েছেন তোমার বাংলাদেশের প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর গান লিখে, যে গানটি তোমার বলা যায় নিজের শাড়ি পরা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন যে আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, কিন্তু গানের যে দুটো লাইন লিখেছেন একাধিক বানান ভুল, যার কারণে কিনা কেউ কেউ বিভিন্ন ভাবে কটাক্ষ করছেন তাকে, এবং এই নেট নাগরিকরা বানান ভুলের বিষয়টি কেউ কেউ ধরিয়ে দিচ্ছেন, কেউ আবার পরামর্শ দিচ্ছেন যে ঠিক বানান লেখার জন্য। আবার অনেকেই ট্রোলও করেছেন যে রবীন্দ্র জয়ন্তীতে যেখানে বাঙালির এক প্রকার গর্ব, সেই জায়গায় দাঁড়িয়ে সে কিনা অন্য কবির গান লিখছেন, অন্য কবির লেখা পঙ্গক্তি পোস্ট করছেন। কেউ প্রশ্ন তুলছেন যে নুসরাতের এই ধরনের ভুল কি এক প্রকার অভ্যেসে পরিণত হয়ে গেছে তার, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন। কেননা আজকের এই ঘটনা, আজকে যে তিনি কটাক্ষ করেছেন তা কিন্তু নয়, একাধিকবার যেখানে সন্দেশখালী প্রসঙ্গে যেখানে 144 ধারা জারি করা হয়েছে, সেই জায়গায় তিনি লিখেছেন যে 174 ধারা বলে তিনি ট্রোল হয়েছিলেন সেই সময়ে অভিনেত্রী। এছাড়াও রয়েছে তোমার সন্দেশখালী যখন উত্তপ্ত, তখনও বসিরহাটের তিনি তো সাংসদ, তিনি সাংসদ হিসেবে একবারের জন্য সেখানে গিয়ে দেখেননি, এবং সেই ক্ষেত্রে কিন্তু এক প্রকার তিনি সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছিল। এবার এই গানের বানান ভুল লেখার জন্য সমালোচনার মুখেই পড়লেন, তবে ঠিক কি কারণে আজ নুসরাতের এই পোস্ট তা কিন্তু এখনো স্পষ্ট নয়, কেননা তিনি কিন্তু নেটিজেনরা যে একের পর এক কমেন্ট করছেন, একের পর এক তারা বলছেন, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু অভিনেত্রী কার্যত তোমার এইগুলোকে উড়িয়ে দিয়েছে। তিনি কোনো বার্তা দেননি। নুসরাত জাহান যে ছবি পোস্ট করছেন সেখানে দেখা গেছে যে তিনি শাড়ি পরে বাগানে ফুলের হাত বুলোচ্ছেন, এবং এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি ক্যাপশনে লিখেছেন এই এবং সেই জায়গায় দাঁড়িয়ে নেটিজেনরা এত কটাক্ষ করছেন, সেই জায়গায় তিনি কেন রিপ্লাই দিচ্ছেন না, বা তিনি কেন, তিনি তো পারতেন যে ছবিটি সংশোধন করার জন্য বা তোমার লেখাটা সংশোধন করার জন্য, আদতে তিনি করেননি, যার কারণে কিন্তু এক প্রকার কিন্তু ট্রোলের মুখে কিন্তু
ঘটেছে এবং সেক্ষেত্রে তিনি তার কেন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সাথে। অর্থাৎ বিতর্কে অবশেষে পাত্তা দিলেন না টলিউড এই অভিনেত্রী। মূলত 25শে বৈশাখে ভুল বানান এবং ভুল গান তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন, তারপরে কিন্তু নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে টলিউড অভিনেত্রীকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।